নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আমি বলেছিলাম না, আমার ওই আরেকটা বান্ধবীর ওরও সামনে বিয়ে আসছে, তো ওর আজকে মাথা পুজো। আমি একটু ভিডিও করছিলাম, ওর বৌদি ছিল পাশে, বলছিল আমাদেরও একটু ভিডিও করে নাও। বললাম ঠিক আছে, চলে এসো, আমি তোমাদের ভিডিও করে নিচ্ছি। তো আরেকটা যে সেই বান্ধবী, সে উকি মেরে চলে গেল। তো এখানে আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কারণ ওই বান্ধবীর সামনে মানে ফটো তুলছিল আর ভিডিও বানাচ্ছিল, তার জন্য আমরা এখানে অনেক দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে ওই বান্ধবীকে বললাম চলো আমার সাথেও একটু ভিডিও করে নাও। ওর এইদিকে ওইদিকে ডাকছে ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। তো বললাম আমার দিকেও একটু তাকাও। ও তাকালো, অল্প একটু, টাইম ছিল না বেশি অবশ্য। ওরও এইদিক ওদিকে ফটো তুলতে হচ্ছিলো। তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে। এই ভিডিওটা করতাম না, কারণ ওই যে আগে তো আপনাদের দেখিয়ে দিয়েছি যে মাতা পূজনে কী কী করে, কোথায় কোথায় যায়। কিন্তু যদি এই ভিডিওটা না করতাম, ওই বান্ধবীর যেহেতু ভিডিওটা করেছি, আর এই ভিডিওটা ও যদি না দেখে যে করিনি ওর ভিডিও, তাহলে ওর রাগ করবে। তার জন্য ভাবলাম ঠিক আছে, ছোট একটু করে করি ভিডিওটা। আর আপনারা তো আগে দেখেইছেন। তো এই যে আমরা যাচ্ছিলাম সবাই, আমরা এই যে প্রায় চলেই এসেছিলাম মন্দিরের কাছে। সবাই এখানে যখন যায়, এরকম মাথা পূজন বা কোনো এরকম অনুষ্ঠান হলে সবাই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমাদেরও ঘরের সামনে যদি কেউ যায় এরকম, আমরাও যেরকম দাঁড়িয়ে দেখি, ওরা ওরকম দেখছে। তো এই যে চলেই এসছি মন্দিরের কাছে প্রায়। আমার এই মন্দিরটা খুবই ভালো লাগে, আর এটা অনেক এরিয়া নিয়ে মন্দিরটা। আর এইখান থেকে এই ভিউটা আরও খুব সুন্দর লাগে, দুটো গাছ, সুন্দর ফুল গাছ। আর এরা আমার পিছন থেকে বলছে কি ভিডিও করছো দেখি। আমি বলছি ঠিক আছে, তোমাদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, তোমরা এদিকে তাকাও। তো বললো ঠিক আছে, ওদের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এবার ওই বোনটা ছিল, আমি বললাম কি ওনাদের ভিডিও নিলাম, তো আমারও একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিই। ও কোনো রকম করে একটু ভিডিওটা নিল, হাসছিল, যে ও লজ্জা করছিল ভিডিওর ক্লিপ নিতে। তো নেওয়ার পরে আমি বললাম একটু দূরে দূরের থেকে একটু ভিডিওটা কর, তাহলে একটু ভালো হবে। তারপরে আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমিই বলছিলাম তাহলে আয় এদিকে, আমিও ভিডিও করি। তো এইরকম বড় মন্দির কার কার ভালো লাগে সে এসে বলবে, কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লাগে এই মন্দির, মানে যেই মন্দিরও, কিন্তু এইসব মন্দির আমার দেখতে খুবই ভালো লাগে, যেতেও ভালো লাগে মন্দিরে এমন তো কেউ নেই যার যেতে ভালো লাগে না। তো এই যে গাছে প্রচুর বাদর ছিল, হনুমান ছিল, দেখছিলাম আমরা। আর আমার ছেলে ভয় পাচ্ছিল, ওকে কোলে নিয়ে নিলাম একটু। ও বলছিল যে মা আমার ভয় করছে, আমাকে কোলে নাও। ঠিক আছে। আর ওই যে সামনে ডিজে ছিল, ডিজে বাজছিল, তারপরে সেই ঢোলের মতন ওইগুলো ঢোল বাজছিল। ওর একটু এসব বেশি আওয়াজে ওর ভয় করে, তার জন্যে। মন্দিরের ভেতরে অনেকটা জায়গা আছে, তুমি ওইখান দিয়ে একটু ঘুরে বেরিয়েও খেলো একা একা। তো এই যে চলে আসছে মন্দিরের ভিতরে। আর বান্ধবীরা ওরা ভিডিও শ্যুট করছিল, ফটো তুলছিল। আর আমি এক সাইডে একটু বসেছিলাম, প্রচুর গরমও তো পড়েছে, আর ওই হেঁটে হেঁটে এসে একটু ক্লান্ত মনে হচ্ছিল। তো তারপরে আমি বললাম তুমি একটু আমার সামনে দাঁড়াও, আমার ছেলেকে। ও সামনে দাঁড়িয়েই আছে, ও ভাবছে কি যে আমি ওর ফটো তুলছি। আর যে দেখছে অনেকক্ষণ হয়ে গেছে, তো বলছে না কিছু। তো আমি ভিডিও করছিলাম ওর, তো ও সামনে আসলো, এসে দেখলো যে আমি কি করছি। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। ওই পুজোতে অনেকই টাইম লাগে, তো ওখানে বসে থাকা যাবে না এই গরমের মধ্যে। তো যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন। নমস্কার।